হ্যালো গাইস, আজকে আমরা চলে আসছি খুলনা উল্লাস পার্কে। এই পার্কের ভিতরে সৌন্দর্যটা আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। এসেছিলাম মুজগুন্নি উল্লাস পার্কে। বাম পাশে বিশাল এক রেস্টুরেন্ট আর ডান পাশে একেবারে চমৎকার বড়সড় সুপার শপ। পার্কের গেটের সামনের সৌন্দর্যটা আমাদের মুগ্ধ করেছে। দারুণ ভিউ। আমরা চলে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে টিকিট কাটার জন্য। তা আমরা আছি তিনজন, তিনটা টিকিট আমাদের লাগবে। আমরা তিনটা টিকিটের করলাম। এই যে আমাদের টিকিট আমাদের হাতে দিয়ে দিয়েছে। এখন আমরা টিকিট কালেক্ট করে আমরা পার্কের ভিতরে ঢোকার জন্য প্রথমেই গেটম্যানের কাছে টিকিট শো করলাম। গেটম্যান আমাদের টিকিটগুলো চেক করে আমাদেরকে ছেড়ে দিল। আমরা এখন পার্কের ভিতরে ঢুকে গেলাম। ভিতরে এসে আমার ছেলে মেয়ে আনন্দে আত্মহারা। অনেক সুন্দর জায়গায় এসেছি ও খুব ভালো লাগছে। সুপার শপের পিছনের দিকটা অনেক সুন্দর। আমার খুব ভালো লাগলো। সামনে দোলনা, আমি দোল খেলতে শুরু করে দিলাম আর আপনার ভাই দোল দিতেছিল। প্রথমে নজরে এলো বাম পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট একটা ট্রেন, যেন শিশুদের জন্য আনন্দ চাবিকাঠি। ট্রেনটা যেন ডাকছিল আমাদের, এসে ছোট ভ্রমণে যাই। ডান দিকে চোখ ফেরাতেই চোখে পড়লো বিশাল এক নাগরদোলনা। পুকুর আর পুকুর পাড় জুড়ে সাজানো দোলনা। বাচ্চা থেকে বড় সবাই মেতে আছে আনন্দতে। আমার ছেলে মেয়ে দোলনাতে দোল খেলছে আর মনে আনন্দে গান গাইছে। আমরা হাসলাম, খেললাম, ছবি তুললাম। সময় কিভাবে উড়ে গেল টেরই পাইলাম না। পার্কের ভিতরটা সাজিয়ে তুলেছে বিভিন্ন কারুকাজে। বড় নাগরদোলনাটা সৌন্দর্য অন্যরকম মুখর। সামনে সুন্দর একটি দোকান রয়েছে। দোকানে আপনারা প্রয়োজনীয় সবকিছু কোমল পানি থেকে বিস্কুট, চানাচুর, আইসক্রিম পেয়ে যাবেন। আমি আমার ওয়াইফ দুজনের মনের আনন্দে হাঁটতেছিলাম আর ঘরটা দেখে আমাদের ভালো লাগছে। আমার ছেলেটা উপরে উঠে গেছে। হ্যালো গাইস, আমরা এসেছি উল্লাস পার্কে। কাঠের সিঁড়ি দিয়ে এখন দোতলায় উঠছি। ওয়াও! আমার ছেলে উঠে চলে গেছে আগে, আমার মেয়ে এখানে দাঁড়াই আছে। সবচেয়ে চমকে দিল গাছের ওপর বানানো কাঠের ঘরগুলো, যেন আদিম কোনো গল্প থেকে উঠে এসেছে। কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে মনে হচ্ছিল যেন সময়ের চাকা ঘুরে চলে যাচ্ছি বহু বছর আগে কোনো জঙ্গলে। এখানে বসে বাতাসে দোল খেতে খেতে চোখ বন্ধ করলে এক অন্যরকম অনুভূতি। উল্লাস পার্ক শুধু একটা পার্ক না, একটু শৈশবের ছোঁয়া, কিছু মুহূর্তের স্মৃতি আর অনেক আনন্দের গল্প। তুমি যদি কখনো নিজেকে হারাতে চাও, আবার পেতে চাও নিজের ভিতরে শিশুটিকে, তবে একবার ঘুরে আসো মুজগুন্নি উল্লাস পার্ক থেকে। গাছের উপরে উঁচু করে বানানো কাঠের ঘরগুলো থেকে এদিক ওদিকে তাকালে দেখা যায় পার্কের পুরো দৃশ্যটা। আমরা সেগুলো অনুভব করতেছিলাম। পুকুর পাড়ের দিকে তাকালেই এক স্পিড বোট গুলো ঘুরতেছিল, অনেক সুন্দর লাগতেছিল সেগুলো দেখতে। আর মানুষগুলো পার্কের ধার দিয়ে বসে আছে, কেউ আবার পুকুর পাড়ে বসে আনন্দ অনুভব। এপাশে এক আপুরা বাসা থেকে পাটি নিয়ে এসেছে, ঘাসের উপর পাটি পেরে বসে আছে। এপাশে আমার বেবি আর ওয়াইফ জিম করতে লেগে গেছে। তাদের দেখা দেখি আমিও একটু শুরু করলাম। তো ভালোই লাগতেছিল, মনে হচ্ছে ছোটকালে ফিরে এসেছি, সেই আনন্দ অনুভব করতেছি। তো অনেকগুলো এমন জিমের জন্য রেখে দিছিল, আমিও একটু অনুভব করলাম সেই জিমের অনুভূতিটা। সন্ধ্যা নেমে এসেছে, চারিদিকে ঘুরঘুটি অন্ধকার শুরু হয়ে যাচ্ছে, এর মাঝে লাইট গুলো জ্বলে উঠেছে। পুকুর পাড় থেকে এত সুন্দর লাগতেছিল পুরো পার্কটাকে দেখে, একটা অন্যরকম স্বর্গীয় অনুভূতি। এই পাশের দিকে অনেকগুলো রাইড ছিল, প্রত্যেকটা রাইডের জন্য আলাদা পে করতে হবে আপনাদেরকে। যেই রাইডে উঠবেন সেটার জন্য আলাদা মূল্য পে করতে হবে। উল্লাস পার্কের এই সন্ধ্যার অনুভূতিটা যেন এক অসাধারণ অনুভূতি। চারিদিকে লাইটের ঝলমলে আলোতে মনোমুগ্ধকর পরিবেশে উল্লাস গেটের আলোটা আরো বেশি সাদা পরীর মতো ফুটে চলেছে নাগরদোলাটা। সাথে আশপাশের আলোগুলো এত ঝিলমিলি করতেছিল, মনে হয় যে নতুন কোনো এক স্বর্গীয়। বাচ্চাদের খেলার স্থানটা সবচেয়ে বেশি সুন্দর করা, কারণ এইখানে বিদেশি ঘাস দিয়ে কার্পেটের মতো তৈরি করা রাখা হয়েছে। আমার বাচ্চাটা চারিদিকে দৌড়াদৌড়ি করতেছিল। সন্ধ্যার অনুভূতিটা আকাশে চরম মেঘ, এক ছুটির বিকেল আপনারা হয়ে উঠতে পারে এমন স্বর্গীয় অনুভূতির সন্ধ্যা। তাই চলে আসুন উল্লাস পার্কে। ধন্যবাদ সবাইকে।